কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? ও বুঝছি, প্রেমিকার জন্য না? দেখ আপনারও তাহলে প্রেমিকা আছে, যাই না ভালো লাগলো। তাহলে তাহলে এত দূর কি যে কম হয় না, শিমুল ভাই প্রেমিকা পাবো কই? এই ফুল তো তোমার দেওয়া লিগে আছে। আরে ফুল দে কে? তুই যে ভালোবাসিস ময়নার এটা কই দিবি। আর তুই যদি কইতে না পারস তাহলে বললাম আমরা ময়নারে কই দিমু যে তুই ময়নারে ভালোবাসস। তাও কই দেবো না, আজকে আমি নিজেই ময়নারে আমার মনের কথা কইয়ে দিবি। আরিফ, তমাল, ময়না কার সাথে গেল ভাই? কি ছেলেটা কি? তুই এখনো বুঝতে পারছ না পোলাটা কে? যেভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। কি করছ? আমার মনে হয় আমি ঠিকই কইছি, ওই তো ময়নার প্রেমিক। নাহলে ময়না ওর লগে বাইক উঠবি। আমি তোর আগেই কইছি তুই ময়নার তোর মনের কথাটা কয়া দে, তুই শ্বাস করে কইতে পারলি না। এখন দেখ ময়না ঠিকই উড়াল দিবি। কিরে কারে খুঁজোস? বুঝোস না শিমুল ভাইরে খুঁজতেছে। আর চুর কারে খুঁজি না, চল। কিরে বাজান, রাতের বেলা একলা একলা বই রেছিস, মন খারাপ? কি হয়েছে? মনের সঙ্গে কি ঝগড়া হয়েছে? ময়নার সাথে ঝগড়া হবো কেন? ময়না আমার কে? শিমুল ভাই, বাবা আপনি তো একদম অমাবস্যা চাঁদ হয়ে গেছেন, আপনার কোথাও দেখাই যায় না। আগে তো দেখলাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকেন, এখন তো আর দেখি না। ঘটনা কি? যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে ঘুরে, দাঁড়ায় থেকে কি করুন? ও আচ্ছা, ওই কথা। আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সেলিম। অনেকদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে। তা আমার কলেজ চল তোরে বাড়িতে নামাই দিয়ে, আমি বললাম চলেন। ও তার মানে উনি তোমার ফুফাতো ভাই ছিল? আর আমি কত কিছু ভাবছি, ওনার সাথে তোমার বাইকে দেখে আমি খুব কষ্ট পাইছিলাম। শুধু কি কষ্টই পাইছেন নাকি হিংসাও লাগছে? হিংসা লাগবো না? তোমার অনেক হিংসা লাগছে। কেন? আমি অন্য একটা ছেলের সাথে বাইকে ঘুরলে আপনার হিংসা লাগবো কেন? আমি আপনার কে? তুমি আমার কে সেটা জানি না, কিন্তু সারাক্ষণ তোমার দেখতে মন চায়। তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না। আমি তোমার ভালোবাসি ময়না, আমি তোমার অনেক ভালোবাসি। এখানে কি চলতেছে ভাই কথা কইতেছিল। কথা বলতেছস? কথা বলে আমরা বুঝি না? কথায় কি জলে ধরে ধরে কথা বলে? এই তুই বাড়ি কইতেছস? ভাই আমাদের বাড়িতে রসুলপুর, আমরা ঘুরতে আসছি। রসুলপুর? এত দূর থেকে আমিও গ্রামে ঘুরতেছস? এটা কি ঘোরা জায়গা? এটা কি পার্ক পাইছস যে ঘুরতেছস? এই মায়া কি? এই মাইলা তোর কি সম্পর্ক? আরে বেটা বুঝোস না, কলেজের মাইয়া ভাগাই নিয়ে আসছে। ও কলেজের মেয়ে ভাগে নিয়ে এসে বসে বসে ফষ্টি নষ্টি করতেছস? ভাই দোস্ত দুইটা কাজে অফিসে চলে যা, বিয়া পড়া হবে। ভাই ভাই কি করতেছেন? ভাই 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 আরে এখন ভাই কি হচ্ছে এখানে? এত হাঁপাও কিসের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে দেন কলেজের মেয়ে ভাগে নিয়ে এসে এখানে বসে বসে উল্টা পাল্টা কাজ করতেছে, আমরা হাতে নাতে দোষ। না স্যার, ওনারা মিথ্যা কথা বলতেছে। আমরা এমনিতে ঘুরতে আসছিলাম, কথা বলতেছিলাম, ওনারা এসে ওটা কথা বলতেছে। না না স্যার, আমরা মিথ্যা কথা বলতে যাবো কেন? আমরা হাতে নাতে দোষী। থামেন, আপনারা যান, ব্যাপারটা আমি দেখছি। যান প্লিজ। জি স্যার। আসসালামু আলাইকুম। প্লিজ। আপনার নাম কি ময়না? জি স্যার। আপনার বাবা থানায় অপেক্ষা করছে আপনার জন্য, আমাদের সাথে চলেন। আপনারা তো বারবার বললেন আপনাদের মেয়ে কারোর সাথে সম্পর্ক নাই, খুব ভালো মেয়ে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। অথচ আপনারা কি জানেন, এই যে এই ছেলেটা দাঁড়িয়ে আছে, ওর নাম হচ্ছে শিমুল। ওর সাথে আপনাদের মেয়ের দীর্ঘদিনের প্রেম। আর ওরা পাশের এলাকায় ঘুরতে গেছে, আর ওই এলাকার ছেলে পেলে ওদেরকে হাতে নাতে আপত্তিকর অবস্থায় ধরেছে। আর ওরা তো ওদেরকে ধরে বিয়ে দিয়ে দিতে যাচ্ছিল। আমরা যদি সময় মতো না পৌঁছাতাম হয়তো বিয়েও দিয়ে দিত। কিরে স্যার কি বলতেছে? তোর সাথে শিমুলের কি সম্পর্ক আছে? জি আব্বা। কি করবি তুই? স্যার দেখেন, যা ঘটছে এখানে, এটা এখন আমাদের পারিবারিক ব্যাপার। শিমুল আমাদের এলাকারই ছেলে, ওকে আমি চিনি। এখন এটা আমরা পরিবারের সাথে বসে একসাথে ঠিক করে নিব। স্যার আমরা দুই ফ্যামিলি বসে পুরো ব্যাপারটা মীমাংসা করবো। ঠিক আছে, আপনি আসতে পারেন, যান। ওদের সম্পর্ক মানে নিলাম, ওদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু শিমুল তো বেকার, কোনো কিছু করে না। আমার ময়নারে বিয়ে করে খাওয়াবো কি? হ্যাঁ এইটা অবশ্য তুমি ঠিক বলছো শিমুল। বাবা
তোমার একটু কাজকর্ম করা উচিত। তোমার কাজকর্ম করলে অনেক ভালো হয়। দেখো, আমার একমাত্র আদরের মেয়ে, ওরে তো আমি একটা বেকার ছেলের কাছে বিয়ে দিতে পারি না। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমি খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করে কাজ শুরু করে দেবো। দেখো বাবা, দেশের অবস্থা ভালো, দেশে আসলে কাজকর্ম নাই, অনেক ছেলে বেকার হয়ে খুঁজতেছে। আমি বলি কি, শিমুল দেশের বাইরে চলে যাক। আমার তো একটাই বলা, আমি ওরা ছেড়ে থাকবো কেমনি? আর তাছাড়া আপনারা জানেন ওর বিদেশে পাঠানোর মতোই সেই সামর্থ্য আমার নাই। আপা, ও বিদেশ যাক, আর ওর বিদেশ যাওয়ার যত টাকা পয়সা খরচ লাগে সব আমি দেব। কি কোন চাচা, আমার বিদেশ যাওয়ার খরচপাতি আপনি কেন দিবেন? আরে বাবা, তুমি ভাইবো না যে এই টাকাটা তোমাকে এমনিই দিতেছি বা যৌতুক হিসেবে দিতেছি। তুমি বিদেশ করো, দেশে ফিরে আসো, টাকা পয়সা নিয়ে আসো, তারপর আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিও। ঠিক আছে চাচা, আমি বিদেশ যাই টাকা পয়সা কামাই করে আপনার সব টাকা পরিশোধ করে দেবো আমি। ঠিক আছে, তো বিদেশ যাওয়ার কাগজপত্র তাহলে আমি সব ঠিকঠাক করি। আর তুমিও মানসিকভাবে প্রস্তুতি নাও, কি বলেন আপা? জি। আমা, তুমি খুশি? ঘুমাইছি। আচ্ছা, আপনি আমার একটা কথা কোন তো, আপনাকে মাথা মুথা সব খারাপ হয়ে গেছে নাকি? একটা ফকিন্নি পোলার লগে আপনি আমার মায়ের বিয়া ঠিক করছেন, তারপরে তার বিদেশ যাওয়ার লেগা সব টাকা পয়সা আপনি দিতেছেন। আমার মায়ের লেগা কি পাত্রের অভাব পড়ছে? আপনি একটা গরিব এতিম ফকিন্নি পোলার লগে যৌতুক দিয়ে আমার মায়ের বিয়া দিতেছেন। শাহানা, তুমি ছিল ডালে ডালে, আর আমি ছিলি পাতায় পাতায়, রগে রগে, শিরায় শিরায়। তুমি কি করে ভাবলা শিমুলের মতো একটা গরিব বেকার ভ্যাগাবন্ড ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব? দেখো, শিমুল আর ময়না দুইজন দুইজনকে যেভাবে ভালোবাসে, জোর করে তাদেরকে আলাদা করা যাইতো না। তাই আমি ছলে বলে কৌশলে শিমুলরা আমি বিদেশ পাঠাই দিতেছি। শিমুল বিদেশ চলে গেলে সেলিমের সাথে আমার ময়নার বিয়ে দিয়ে দেবো। বাহ বাবা বাবা, আপনার মাথায় আসলেই তো অনেক বুদ্ধি। অসম্ভব, আমি মরে গেলেও শিমুল ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। একটা কথাও শুনতে চাই না, একদম চুপ কর। আমি যা বলছি তাই, তোর সেলিমকে বিয়ে করা লাগবে, এটাই ফাইনাল। আব্বা, তুমি শিমুলের সাথে এত বড় প্রতারণা কিভাবে করতেছো? সে আমারে তোমার কাছে আমানত হিসেবে রেখে গেছে, আমানতের কেন তুমি কেন করতেছো? আব্বা, 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 শিমুলের সাথে এত বড় বেইমানি তুমি কইরো না। শিমুল মইরা যাবে আমি অন্য কারো বিয়ে করলে। আব্বা, ও ভালো দোয়াই লাগে আব্বা, তুমি আমার শিমুলের কাছ থেকে আলাদা কইরো না, এত বড় শাস্তি দিও না আমারে। আব্বা, আমি ওর সাথে এত বড় বেইমানি করতে পারবো না। আব্বা, আমি তোমার পায়ে পড়তেছি আব্বা, আমি ওরে ভালোবাসি আব্বা, আমি অন্য কারো বিয়ে করতে পারবো না আব্বা। এটা দেখছিস কি? এটা বেশ, তুই যদি আমার কথা না শুনিস আর তুই যদি সেলিমকে বিয়ে না করিস, আমি আর তোর মা দুইজনেই বিষ খানা। হ্যালো, আমি ময়না। ময়না, ময়না, তোমার ফোনে কি হয়েছে? কত কদিন ধরে আমি তোমার ফোন দিতেছি, কিন্তু তোমার ফোনে তো ফোন ঢোকে না। আব্বা আমার মোবাইল নিয়ে গেছে, আমি আমার স্বামীর ফোন থেকে তোমার ফোন দিছি। তোমার স্বামীর ফোন থেকে আমার ফোন দিছো মানে? আমার বিয়ে হয়ে গেছে শিমুল। ময়না, তুমি কি কইতেছো? তোমার বিয়ে হয়ে গেছে মানে? দেখো, আমার সাথে কিন্তু একদম ফাইজলামি করবো না। আমি ফাইজলামি করতেছি না শিমুল, আমার ফুফাতো ভাই সেলিমের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেছে? তুমি তোমার কথা দিচ্ছি, আমি বিদেশ থেকে ফিরে আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করো। আমার সাথে আর করে বিয়ে করো। আর আমি তো বিদেশে আইছি টাকা পয়সা কামাইয়া, দেশে ফিরে তোমার বিয়ে করার লিগা। আমি বিদেশে আইতে না আইতে তুমি আরেকটা পোলারে বিয়ে করে ফেলাইলা, আরেকজন রিজন বিয়ে করবো। তাহলে আমার সাথে কেন মিথ্যা ভালোবাসার অভিনয় করছো? কেন আমার কইছো? আমার চুপ করে থাকো না ময়না, কথা কও। কেন আমার সাথে, আমার ভালোবাসার সাথে এত বড় বেইমানি করছো তুমি? আমারে তুমি মাফ করে দিও, আমি তোমারে দেওয়া কথা রাখতে পারিনি, আমারে তুমি ভুলে যাও। ময়না, কি কি গো? ময়না, শিমুল ভাই, শিমুল কি হয়েছে? শিমুল ভাই নাকি বিদেশে আত্মহত্যা করছে? শিমুল ভাই লাশ বাড়িতে নিয়ে গেছে।
চাস কি চাস কেন আইছিস আমার পোলারে দেখতে আইছিস কথা কইতে আইছিস আমার পোলা তো আর কথা কইতে পারবো না কি কথা কবি ওর সাথে দেখ দেখ কেমনে ঘুমাই রয়েছে তোর বাপ মা এত বড় নাটক কেন করলো কেন করলেন আপনারা হ্যাঁ যদি কইতেন আমার পোলার আপনার মাইয়া বিয়ে দিবেন না আমি পোলারে নিয়ে চলে যেতাম এই গ্রাম ছেড়ে আপনার মাইয়ার পিছনে আমার পোলা থাকতো না আমার পোলারও মরতে হইতো না কেন করলেন না তো কেন আসলি কেন আসলি আরেকজন বিয়ে করলে আমার পোলারে তুই পারলি তুই বিশ্বাস বাঁধতে পারলি আমার একটা বাচ্চা বললা আমার তুই দূরে যা থাকলো আমি বুকের মধ্যে পাথর বান্ধা পোলা ছাড়া থাকলাম কোন আশায় তোর আশায় তোমার আশা ভঙ্গ করলি বেঈমান শান্তি পাইছিস বিয়ে শাদি করে সুখে আসুন সুখে থাক আর আসবি না আমার এখানে আর আসবি না তাহলে গলা কি মতন মাটি বলাবো কিন্তু আমার পোলাও থাকবে না তোর আমি তাকে দেবো না আর হবে না দেখা